ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমাদের যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে পড়ছো, সেটা আন্ডার গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট যে কোর্সেই তোমরা থাকো না কেন, ফার্স্ট সেমেস্টারের যারা স্টুডেন্ট আছো, যেমন এমবিএ ধরো যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট আছো, বা এমসিএ যারা ফার্স্ট সেমেস্টারের স্টুডেন্ট আছো, তোমাদের পরীক্ষাটা ফেব্রুয়ারি মাসে হতে চলেছে। এখন বেশিরভাগ কলেজে সিএ এক্সামটা স্টার্ট হয়েছে। এবার এই যে আমরা ধরতে গেলে একটা ফেস্টিভ্যাল সিজন থেকে কিন্তু বেরিয়ে আসছি, মানে এন্ড অফ ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাসের এই 1 থেকে 20-22 তারিখের মধ্যে কিন্তু অনেকেই ঘুরতে বেড়াতে যায়। তো যারা স্টুডেন্ট তাদের কিন্তু সামনেই পরীক্ষা, মানে এই ফেব্রুয়ারি মাসেই কিন্তু তাদের পরীক্ষাটা হবে, এবং অনেক কলেজ আমি বললাম সিএ এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ইনস্টিটিউটে আমরা মিস্টার দত্তকে পেয়ে গেছি, সৌভিক স্যারকে পেয়ে গেছি। নমস্কার। কারণ সৌভিক স্যারেরও এবারে স্টুডেন্ট আছে, আমারও আছে। তো এই যে পরীক্ষাটা ফার্স্ট সেমেস্টারের ফেব্রুয়ারি মাসে হতে যাচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটির, আমি দেখলাম অনেক স্টুডেন্ট এখনো আমাদের ফোন করছে, মানে এক্স্যাক্টলি কালকেই আমাকে 8 দিন 10-12 দিন পরে পরীক্ষা, 10-12 দিন না হলো আজকে প্রায় ধরুন 14 তারিখ হয়ে গেল, অন্তত 17-18 দিন 20 দিন বাদে এখন পরীক্ষা, 17 দিন বাদে পরীক্ষা, সে এখন ফোন করছে। তাহলে আপনি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এই যে ম্যাকআউট ইউনিভার্সিটিতে যে একটা স্টুডেন্ট ফ্র্যাটার্নিটি, কিছু সংখ্যক স্টুডেন্ট রয়েছে যাদের তাহলে বোঝা যাচ্ছে যে পড়াশোনা সম্বন্ধে কোনো তারা ওয়াকিবহল না, এটাতে পরীক্ষার উপর কিরকম এফেক্ট পড়বে? তাদের ফেল করবে, কি হবে? দেখুন, যে ছেলেটি কালকে আমাকে ফোন করলো, ফোন করে বললো সে নাকি ম্যাকআউটে আগস্ট মাসে কোনো কলেজে অ্যাডমিশন নিয়েছে, সে নাকি কালকেই আমার নাম্বারটা দিয়েছে। তার মানে সে আগে কোনো টিচারের খোঁজ করেনি। আমাদের তো ইউটিউবে মারলেই এলিভেটর সঙ্গে সঙ্গে এমবিএ টিউশন বললেই সব আমাদের চলে আসে। তোমার যদি জেনুইন দরকার লাগে, তুমি তো যে কোনো আমার হোক বা যেখান থেকে হোয়াট এভার মেবি অন্য জায়গা থেকেই হোক। তো তার মানে কি, সে এত বলা সত্ত্বেও সে এতদিন ঘুমিয়েছিল। আজকে হঠাৎ পরীক্ষার 20 দিন আগে সে আমাদেরকে বলছে আপনি কিউটি ইকোনমিক্স এগুলো পড়ান। তো আপনার কি মনে হয় এটা কি জাদুদণ্ড বা ম্যাজিক, যে আপনার মনে হয় যে আমি তাকে 10 দিনে সব পড়িয়ে দেবো? যে জিনিসটা আমি 10 লোককে 8 মাস 9 মাস ধরে পড়াচ্ছি, তাতেও আমরা পুরোপুরি শেষ করতে পারছি না। সেটা পড়াতেও প্রায় আমার 75% 80% সময় লাগবে। হ্যাঁ, তো এইটা তো খুব ভয়াবহ ব্যাপার। মানে এত কম সময়ের মধ্যে আপনি তাকে, যদি আপনি যথেষ্ট অনেস্ট, মানে এলিভেটর ইনস্টিটিউট যথেষ্ট অনেস্ট, তাকে পরিষ্কার বলেই দিচ্ছেন যে এত কম সময় নেবেন না। তাহলে আমি তো বলেই দিচ্ছি, নেবার কোনো প্রশ্নই নেই। তুমি যাও, বাড়ি যাও, তুমি পরীক্ষা দাও, পাস করলে পাস করবে, ফেল করলে ফেল করবে। আচ্ছা, এই ফেব্রুয়ারি মাসে যে এই একটা ট্রেন্ড চালু হচ্ছে যে ফার্স্ট সেমেস্টারটা নিয়ে আসছে, এটাতে দেখুন যথেষ্ট সময় দেওয়া হয়েছে। এটা যদি বলেন, আমরা এক্সপেক্ট করেছিলাম কিন্তু জানুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা, কিন্তু যেহেতু দেখুন হয়তো কোর্সটা চালু করতে সেমিস্টারে একটু দেরি হয়েছে, সেপ্টেম্বর অক্টোবরে অ্যাডমিশন নিয়েছে, সেই জন্য কিন্তু ম্যাকআউট থেকে ফেব্রুয়ারি মাসে প্রায় 7-8 তারিখে পরীক্ষাটা নিয়ে গেছে। বলতে গেলে হয়তো সেকেন্ড উইক থেকে ফেব্রুয়ারি 8 বা 10 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমার মনে হয় যথেষ্ট সময় পেয়েছে। যারা আগস্টেও অ্যাডমিশন নিয়েছিল, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 6 মাস পেয়েছে। অন্তত 6 মাসে পুরো সিলেবাস কিউটি ইকোনমিক্সের না হোক, কিন্তু এটা আমি হলফ করে আপনাকে বলতে পারি অন্তত 60-70% সিলেবাস চেষ্টা করলে করা যায়, এবং একটা মোটামুটি নম্বর পাওয়ার মতো ভালো জায়গায় যাওয়া যায় 6 মাসেও, যদি সে সিরিয়াস থাকে প্রথম থেকে। কিন্তু সেই সুযোগটাও এই সমস্ত পার্টিকুলার ছেলেমেয়েরা যারা আছে, আপনি এমবিএ বলুন, বিসিএ বলুন, এমসিএ বলুন, হোয়াট এভার যে কোর্সে আছেন, বা বিটেক বলুন, তারা কিন্তু সেই সুযোগটাও কিন্তু ফার্স্ট সেমিস্টারে নিল না। এখন তাদের তো বিপদে পড়তেই হবে, আর তো কোনো উপায় নেই। আর এখন তো ম্যাকআউটে আপনি অনেক ভিডিও দেখবেন, একদমই অর্গানাইজার প্যাটার্নে কোশ্চেন হচ্ছে না। আপনার যদি কনসেপ্ট না থাকে, আপনি কিন্তু হলে সেই কোশ্চেন কিন্তু শুধু অর্গানাইজারের ভরসায় গেলে আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন না। এখানে দরকার কনসেপ্ট, যেটা কিন্তু হচ্ছে এখন ম্যাকআউটের প্রশ্নে। আর সিলেবাসটা চেঞ্জ করে দিয়েছে, এবং সব থেকে বড় কথা কনসেপচুয়াল কোশ্চেন হচ্ছে, এবং গার্ডিং সিস্টেমটাও কিন্তু এখন খুব টাফ করে দিয়েছে। এবং সেখানে কিন্তু আপনার সিসিটিভি, সার্ভেইলেন্স যেগুলো আছে এক্সটার্নাল, সমস্ত কিছুই থাকবে। এবং গার্ডিং সিস্টেমটা যেখানে এত টাফ হয়ে গেছে, সেখানে কিন্তু সহজে কিন্তু স্টুডেন্ট যদি ভাবে যে আমি চোতা করব, একদম কাঁচা কথায় বললাম, এটা খারাপ ভাবে নেবে, টুকলি, এটাকে ওরা বলে চোতা করব। আমাদের সময়ও বলতো চোতা করবো, এই করবো সেই করবো, সেটা করা কিন্তু খুব টাফ। একবার যদি ক্যামেরায় ওই চিট বা চোতা ধরা পড়ে যায়, ওই পেপার কিন্তু ওই ইনস্ট্যান্টলি ক্যান্সেল হয়ে যাবে। সে কিন্তু বুঝতেও পারবে না কখন তার পেপার ক্যান্সেল হলো, তাকে ওয়ানও করবে না। এটা কিন্তু ইউনিভার্সিটি রুলস হয়ে গেছে। এবং আগের বছরও এই সেম সেমিস্টার এক্সামে এইভাবেই কিন্তু বহু এরকম টুকলি করতে গিয়ে অনেক ছেলেমেয়ে কিন্তু এভাবে
পেপার ক্যান্সেল হয়েছে, আরে হয়েছে। কাজেই ব্যাপারটা কিন্তু অত্যন্ত অশনি সংকেত দিচ্ছে যে একদল স্টুডেন্ট আছে তারা একদমই গা ছেড়ে দিচ্ছে, মানে তারা কলেজে ঢুকে একটা ফ্যান্টাসির জগতে ফার্স্ট সেমিস্টারে ফার্স্ট ইয়ারে চলে যাচ্ছে, এবং তাদের যখন ঘুম ভাঙছে ওই পরীক্ষার 18-20 দিন আগে, তখন আলটিমেটলি কিন্তু আমাদের হাত থেকেও ব্যাপারটা হাতের বাইরে চলে গেছে, এখন আর কিছু করার নেই। এখন যদি আপনাকেই ধরুন বললো বিসিএ কেউ এসে যে আপনি আমাকে বিসিএ হ্যাঁ, পড়ান আমার ফার্স্ট তো সেমিস্টার, বললামই আপনাকে, সকালেই আপনার সাথে কথা হচ্ছিল যে একটি ছেলে এমসিএ এর বলছে আমি পড়বো। ওই একই ব্যাপার, 4-5খানা সাবজেক্ট আছে, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা, সিএ এক্সামও স্টার্ট হয়ে গেছে। মানে আমি দেখলাম যে এরা না, কি বলুন তো, আপনাকে এর আগেও বলেছি, আমিও চ্যানেলে বলেছি, 11-12 অব্দি এরা ঠিক থাকে, মানে এদের গার্জিয়ানরা এদেরকে তাও ধরে বেঁধে পড়ায়, টিউশনে নিয়ে যায়। যেই এরা এই 11-12 এর গন্ডি পেরিয়ে কলেজে ঢোকে, কলেজে আসার পর এরা যেন একটা লাগাম ছাড়া হয়ে যায়, মানে কোনো ডিসিপ্লিন থাকে না, যখন খুশি মানে যেরকম খুশি ভাবে পড়বো। আর তখন গার্জিয়ানেরও আর কিছু বলা থাকে না, কেননা যথেষ্ট এরা অ্যাডাল্ট। গার্জিয়ানেরও সেই মানে গার্জিয়ানদের হয়তো দুশ্চিন্তাটা থেকে যায় যে ছেলে আমার ভালো করে পড়াশোনা করছে কিনা, কেননা সাপ্লি যেভাবে আমরা ট্রেন্ড দেখছি, এটাতে কিন্তু তাদের আলটিমেটলি এত টাকা ইনভেস্ট করে পড়ছে, তাই এইটা তো তাদের বিফলে যাবে। এটাতে তো পুরো ন্যায্য কথা আমার মনে হয়। ন্যায্য কথা দেখুন এখন কি হয়ে গেছে জানেন তো, ন্যায্য কথাটা অনেক লোক শুনতে চায় না, বেশিরভাগ স্টুডেন্টই এখন ফ্যান্টাসির জগতে বাস করে, মানে তাকে একটা খুব ভাঁওতাবাজি কেউ কথাবার্তা বলে দিল, দেখবেন অনেক ঘুরতে যাব, ব্লগ করব, এই এই একটা বা চলছে দেখবেন অনেক মার্কেটে। ইউটিউবে কেমন দেখবেন কিছু ইয়ং ছেলে মেয়ে, জানি না তারা ওই পয়সা কামাবার বা সাবস্ক্রাইবারের লোভে গেমার, এখন খুব গেমার, এইটা চলছে এরা না বাজারে। এরা বলছে কি যে আমরা কি করে ম্যাকআউটের 15 দিন আগে পরে ভালোভাবে পাস করা যায় তার উপায় বাতলে দিচ্ছে, এরকম অনেক ভিডিও আপনি দেখবেন এই ইয়ং ছেলেগুলোই করছে, মানে রেসিপি চটজলদি কি করে অর্গানাইজার দেখে খাবারটা বানানো যায়। তো ফাস্ট ফুড হয়ে গেল। ফাস্ট ফুড মানে এগুলো টোটালি ভেগ। এরকম যে এই এমবিএ বিসিএ বা এমসিএ এর যা সিলেবাস বিটেকের, কতগুলো পার্টিকুলার পেপারে যেগুলো টাফ পেপার ম্যাথামেটিক্যাল আছে, এগুলো কখনোই করা সম্ভব না, এটা আপনিও সিলেবাসে আমি জানি, আমিও আপনি জানি। তো এই ছেলেমেয়েরা কিছু সাবস্ক্রাইবার গেইন বা পয়সা মানিটাইজেশনের লোভে তারা এরকম মানে কিছু স্টুডেন্টের বিপদে নিয়ে যাচ্ছেন, সেটা আমরা কখনোই এনকারেজ করি না, এবং আমাদের চ্যানেলে যেটা সত্যি সেটা আমরা মানে সবসময় 15 দিনে কিভাবে তুমি টপ রেজাল্ট করবে, মানে ভালো রেজাল্ট করবে, হ্যাঁ এই ধরনের ভিডিও। তো এই ধরনের ভিডিও দিলে দেবে, এখন কি করা যাবে। তো এইগুলো হচ্ছে কি সেই রঙিন মোড়ক ফাস্ট ফুড বললাম না, তাড়াতাড়ি করে যাবে। এবার কি এইসব ছেলে মেয়েগুলো যেগুলো আপনার দেখবেন যে কিছু পড়াশোনা করে না, ভ্যাগাম্যান টাইপের ঘুরে বেড়ায় চারদিকে, এরা কি করবে, এরা এই সব ভিডিও দেখবে এবং এরা লাস্ট মোমেন্টেই আমাদেরকে ফোন করে এই 15 দিন আগে যখন দেখবে কোনো কিছুতেই কিছু এবং হলো না। এটা আমরা এক্সপেক্ট করেছিলাম, এই ধরুন জানুয়ারি মাসের 10-12 তারিখের পর থেকে আসবে, ঠিক তাই হচ্ছে। আমরা আমাদের অভিজ্ঞতা মিলে যাচ্ছে যে ঠিক এই সময়টাতেই এই ফোনগুলো আসবে, ওই পরীক্ষার 20-22 দিন আগে। আর কেউ যদি আসবে। বলে যে এই স্যার আপনার নাম্বারটা আমি এইমাত্র দেখতে পেলাম, এটা একদম বলবো মিথ্যে কথা, এটা কোনো যুক্তি নেই, এটা কোনো বেস নেই এই কথাটা, যে এই তো আপনার নাম্বারটা পেলাম। তো সেটাই আর কি বলার। আর এবার এই যে সিলেবাসটা আপনি বললেন যে যথেষ্ট সময় পেয়েছি, যথেষ্ট সময় দিয়েছে, কারণ পুরোপুরি তাহলে কলেজকে ইউনিভার্সিটিকেও আমরা দোষ দিতে পারি না। ইউনিভার্সিটি ভালো সময় দিয়েছে, আমি বলবো ফার্স্ট সেমে সব, বরং তো সেকেন্ড সেমিস্টারে সময় পাবে না, কিন্তু ফার্স্ট সেমে মোটামুটি সাফিসিয়েন্ট টাইম, এর তো 6 মাস সময় তো পেয়েছে, 6 মাস না হলে 5 মাসও পেয়েছে, 5 মাসও অনেক সময়। 5 মাসেও যদি কেউ সিরিয়াস হয়, অন্তত সে পুরো সিলেবাস না করুক 50% 60% হয়, এবং সে কিন্তু মোটামুটি একটা নম্বর পেয়ে যায়, কিন্তু সেই চেষ্টাটাও অনেক স্টুডেন্টই করেনি আমি যা বুঝতে পারলাম। তারা কিন্তু ঘুমিয়েই ছিল, তারা দুর্গাপুজোয় আনন্দ করেছে, ঠিক আছে, লক্ষ্মী পুজো গেল, কালী পুজো গেল, ভাইফোঁটা গেল, 25শে ডিসেম্বর গেল, সবাইতেই আনন্দ করেছে, নিউ ইয়ার গেল, এখনো করেছে, এখন হয়তো ঘুরছে বেড়াচ্ছে, হয়তো পিকনিক করতে গেছে। এখন তার পরীক্ষা যখন, এখন তো একটা পিকনিক ট্রেন্ড আছে, এখন যখন দেখছে, এবার সাবজেক্ট গুলো যখন খুলছে, সে তার কিছু বুঝতে পারছে না, কারণ এগুলো তো কুইক ফর্মুলায় কিছু রঙিন মোড়কে হবে না। এখন দেখে তারা ব্যাপারটা রিয়েলাইজ করছে যে না, আমার তো টিচার, এখন টিচার নিয়ে আর কি হবে, টিচার কি আমি বা কি করতে পারবো, কি হবে এখন 20 দিন আগে। আচ্ছা, এবার কিছু তথাকথিত স্টুডেন্ট আছে বা তথাকথিত কিছু ব্যক্তি আছে, তারা হয়তো স্টুডেন্ট না, তারা আমাদের চ্যানেলেই কমেন্ট করে যে একটা স্টুডেন্ট একা পড়ে ম্যাকআউটে পাস করে যায়, যদি যায় তাতে আপনাদের ক্ষতি, আপনাদের ব্যবসা ডাউন হবে, আপনাদের নিশ্চয়ই এটাতে আপনাদের এইগুলো গায়ে লাগছে এই কথাগুলো। একটা স্টুডেন্ট সে একা পড়ে পাস করতে দিন না তাকে। তা আমরা তো কাউকে ডেকে আনছি না যে তুমি আমার কাছে পড়ো, তো আমরা তো বলছি যারা ব্যক্তিগতভাবে, যারা জেনুইন, যারা প্রবলেম ফেস করছে, তাদেরকে তো টিচার হিসেবে আমাদের এটা একটা সোশ্যাল ডিউটি যে তাকে আমরা অবশ্যই হেল্প করব। এবার
আমরা বরাবরই বলে থাকি এলিভেটর ওই একটা যে সত্যি প্রফিটেবল কথা বললেই তো অর্গানাইজেশন। আপনাকে বললাম, ওই যে একটা কথা এদের আছে, যেগুলো কিছু বদমাইশ কিছু স্টুডেন্ট আছে, বললাম না ভয় পাওয়াচ্ছেন, এটা ভয় পাওয়ানোর ভয় দেখানোর কথা না। পরীক্ষার 20 দিন আগে ভাই তুমি ফোন করছো কিউটি ইকোনমিক্স স্ট্যাটের মতো সিলেবাস এমবিএ তে, তুমি এটা হাস্যকর ব্যাপার, এটা হাস্যকর, মানে যে শুনবে সে যে টিচার সেই হাসবে। সে 20 দিন আগে পরীক্ষার টিচার খুঁজতে বেরিয়েছে, সে এতদিন ঘুমিয়েছিল। আমি আপনাকে আমরা ভিডিওতে কতবার বলেছি যে পড়ো পড়ো, প্রথম থেকে পড়ো। আমরা সেই ফেব্রুয়ারি মার্চ জানুয়ারি মাস থেকে 2023 সালের বলে আসছি, প্রথম থেকে ভিডিওতে বলছি। যে সিরিয়াস সে টিচার নিজেই পেয়ে যাবে, আমাদের নাও, আমাদের কাছে পড়তে হবে এরকম বলছি না, অন্য কাউকে সে পেতেই পারে, নেটে অনেক টিচার আছে, কিন্তু চেষ্টা করেনি, মানে তার পড়ার সদিচ্ছাই ছিল না। তার মানে টিচারের এন্ড অফ দা ডে তার টিচারের দরকার পড়ছে, পড়ছে, হ্যাঁ। মানে রিয়ালিটিটাতে এবার সে ফিরে আসছে যে টিচারের তো দরকার। হবেই, যখনই এক্সামটা ফেস করবে, এরকম অফলাইন এক্সাম টোটালি এরকম এক্সটার্নাল গার্ড, কড়া গার্ড, তাকে ফেস করতেই হবে, কিচ্ছু করার নেই, এটা ফেস করতেই হবে, এটা খুব বাস্তব কথা। কারণ এখন এক্সামের ট্রান্সপারেন্সি অনেক বেড়ে গেছে, এবং এটা হওয়াও উচিত, সত্যি কথা বলতে। না, এখন যথেষ্ট এক্সাম ট্রান্সপারেন্ট হয়ে গেছে এবং গার্ডিং সিস্টেম যথেষ্ট কড়া। হুম, এবং যারা বিষয় মানে ফার্স্ট সেমেস্টারে এবারে পরীক্ষা দিচ্ছে, এদের হয়তো নতুন এক্সপিরিয়েন্স। হুম, তা আপনার এই ভিডিও মারফত আমাদের এই কথা যারা শুনছে এই মুহূর্তে, যারা ফার্স্ট সেমেস্টারে পড়ছে, হুম। তারা আমি আশা করি অলরেডি একটু দেখুন এদের অ্যাওয়ার হয়ে অ্যাওয়ার যাবে। হয়ে যাবে, এবং এদের যে জুনিয়র ব্যাচ, মানে এর পরে যারা ফার্স্ট সেম দেবে সেই ব্যাচও আমার চালু হয়ে গেছে, যারা সিরিয়াস তারা কিন্তু এখনই ডিসেম্বর থেকেই চালু করে মানে দিয়েছে। 2024-এর হ্যাঁ, যেটা মানে 2025 25-এ যেটা পরীক্ষা পরীক্ষা হবে আপনার 2 ফেব্রুয়ারি, তারা কিন্তু যারা অলরেডি টুকটাক অ্যাডমিশন নেমে ভেবেছে কোনো জায়গায় ম্যাকআউট বা অন্য তারা কিন্তু অনেকেই যারা সিরিয়াস, তারা কিন্তু বুঝে গেছে এই স্ট্যাট ইকোনমিক্স নিজে পারবো না, ইকোনমিক্স স্ট্যাট কিউটি স্ট্যাট 1 স্ট্যাট 2 নিজে করা সম্ভব না, যারা মনে করেছে তারা আমাদের কাছে আসছে। তার মানে কি, আমার কাজটা যদি আমি গুছিয়ে রাখি, আমি যদি আমার পড়ার যে বার্ডেনটা আমি নিজে নিজে পারবো না, পরীক্ষার 10 দিন আগে আমি টিচার খুঁজতে বেরোবো বাজারে, তো সেটা না হওয়াটাই বাঞ্ছনীয়। এবং পড়াটা আগে থেকে গুছিয়ে রেখে পড়ে তারপরে সে গেম খেলুক, ব্লগ করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু পড়াটাকে মানে প্রাধান্য দেওয়াটা আমার মতে জরুরি বেশি। তো যাই হোক, আপনার সাথে এই আলোচনাটা করলাম, এটা আর বোধহয় হাতে আমাদের খুব বেশি সময় নেই, ফেব্রুয়ারি মাসে পরীক্ষা স্টার্ট হয়ে যাবে। তো যারা এবার ফার্স্ট সেমেস্টারে পরীক্ষা দিচ্ছ তাদেরকে আমরা বেস্ট অফ লাক জানাচ্ছি, কেননা সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা যেটা স্যার বললেন যে সেটাতে কিন্তু এটা গতবারের ট্রেন্ডও আমরা দেখেছি, টাইম দেবে না, জুনেই পরীক্ষা, জুনের ফার্স্ট উইকে পরীক্ষা হ্যাঁ, হবে, বেশি তাহলে সময় মার্চ কিন্তু এপ্রিল মে পাওয়া 3 যাচ্ছে, মাস, তাই মার্চ এপ্রিল মে, 3 মাসের বেশি এবং সময় সেকেন্ড সেমেস্টারও যথেষ্ট সিলেবাসের লোড আছে বলে আমার মনে হয়। তো সেই দিক থেকে দেখতে গেলে ফার্স্ট সেমেস্টারের এই ফেব্রুয়ারি মাসে পরীক্ষাটা হয়ে যাওয়ার পর থেকেই পড়া শুরু করে দেওয়াটা জরুরি বলে আমার মনে হয়, কেননা মার্চ এপ্রিল মাসে যদি কেউ পড়া শুরু করে, সেই মে জুন মাসে আবার ইভেন্ট সেমেস্টার মানে সেকেন্ড সেমেস্টারের পরীক্ষা নিয়ে নেবে ইউনিভার্সিটি। তো সেটা সবাইকে অ্যালার্ট আমরা করে দিলাম, এটা ভয় দেখানো ভিডিও ছিল না। আর আবারও বলি, পরীক্ষাটা সবাই এখন যতটুকু তোমরা পড়েছো সেগুলো ভালো করে প্র্যাকটিস করে, সেগুলোই ভালো করে রিভাইজ করে পরীক্ষাটা দাও। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার। নমস্কার।